হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। আর দেখো, সেই যে গিমিউ সুপা থেকে আমি গোলাপ চারাটা এনেছিলাম, কি সুন্দর দুটো গোলাপ তো ফুটেইছে, সাথে বেশ আবার দেখছি দুটো কড়িও এসেছে। আর তোমাদের সাথে কিন্তু আমার আরেকটা জিনিস শেয়ার করার আছে, যে অলরেডি আমার ডেলিভারি হয়ে গেছে, যার জন্যই আমি ব্লগ আপলোড করতে পারছি না, একটু বিজি আছি। তোমরা আশা করি বুঝতেই পারবে আমার কন্ডিশন। তো আজকে যে আমি ভিডিওটা শেয়ার করতে চলেছি, এটা ঠিক আমার ডেলিভারির বলতে পারো 2 দিন আগের ভিডিও, মানে 5ই এপ্রিলের ভিডিও। তখনও আমার কোনো সিমটমসই আমি বুঝতে পারছি না, আর জানিও না যে একদমই পারফেক্টলি ডেটে আমার ডেলিভারি হয়ে যাবে। প্রেগনেন্সিতে আমি একটা ডেইলি লাইফ কিভাবে কাটাই ঘরে, সেটাই ভাবছিলাম তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করি। তো সকালবেলা উঠেই বাসি কাজকর্ম সেরে এইখানে আমি আমার ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি। ব্রেড সেঁকে নিয়েছি আর একটা কলা নিয়ে নিয়েছি, আর দুধটা গরম করে আমি সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। তো যতক্ষণে দুধটা একটু ঠান্ডা হচ্ছে, চলে এসেছি আমি জামা কাপড়গুলো সব মেলে দিতে। প্রেগনেন্সিতে কিন্তু আমি সব ধরনের সব কাজকর্মই করেছি, ঘরে কিন্তু একদমই বসে থাকিনি। শুধু আমার মাঝে মধ্যে পেটে ব্যথা হতো দেখে ডাক্তার বলতো ঝুঁকে ঝুঁকে কাজকর্ম একটু কম করতে, তাই ঝুঁকে ঝুঁকে কাজকর্মগুলো একটু কম করতাম, আর ভারী জিনিস তোলাটা অ্যাভয়েড করে চলতাম। এই কাজগুলো আর কি আমার বরই করতো। তো জামা কাপড় মেলে দিয়ে ওদিকে দুধ ঠান্ডা হয়ে গেছিলো, আমি দুধটাকে চলে এসেছি ঘরটা ক্লিন আপ করতে। আমি অনেস্টলি এই আমার সারা প্রেগনেন্সিতে বেশি একটা হাঁটতেও যেতে পারিনি, যেটা কিন্তু হাঁটতে যাওয়াটা প্রেগনেন্সিতে খুবই ভালো, মানে খুবই উপকার দেয় লেবারের ক্ষেত্রে আর নর্মাল ডেলিভারির ক্ষেত্রে, আর ওভারঅল সব ক্ষেত্রে নিজের শরীর ভালোও থাকে। তবে আমাদের এইখানে গুম্মা ক্যানে এই সারা শীত জুড়ে যা ঠান্ডা মারাত্মক ঝোড়ো হাওয়া থাকে, বাড়ি থেকে বেরোনো মুশকিল হয়ে যায়। তো আমি ঘরেই একটুখানি নিয়ম করে হাঁটতাম, যেটুকু হয় আর কি। আর জাপানের ঘরগুলো না খুব ছোট ছোট হয়। আর এখানে দেখো, আমার না হসপিটাল ব্যাগ রেডি করা হয়ে গেছে। হসপিটাল থেকে 2টো ব্যাগ রেডি করতে বলেছিল, তবে আমার না 2টো ব্যাগে সব কিছু আটেনি, তাই আমার 3টে ব্যাগ হয়ে গেছে। তো সব কিছু গুছিয়ে গেছে, এখানে আমি রেখে দিয়েছি। সব কিছু কাজ গুছানোর পর দেখলাম আমার পার্সেলও চলে এসেছে। আসলে আমি অম্বিকার যেই অ্যাপটার কথা তোমাদেরকে বলেছিলাম, সেই অ্যাপটা থেকেই এখন আমরা চাল অর্ডার দিই, কারণ এখানে হালাল ফুডগুলোর তুলনায় এই অ্যাপটাতে চাল একটু হলেও সস্তা পাওয়া যায়। যদিও এই কিছুদিন আগে অবধিও আর একটু সস্তাতে পাওয়া যাচ্ছিলো, তবে হঠাৎ করে দেখছি এই অ্যাপটাতেও চালের দাম একটু বেড়েছে। তবে তাও এই হালাল ফুডগুলোর তুলনায় একটু কম পাওয়া যাচ্ছে বলে চালটা আমরা এখন প্রতিনিয়ত এই অম্বিকা অ্যাপ থেকেই অর্ডার করছি। অর্ডার করলে বেশ পরের দিনের মধ্যেই ডেলিভারি হয়ে যায়, আর ক্যাশ অন ডেলিভারির সুবিধা থাকাতে বেশ সুবিধা হয়েছে। এইবার চালের পাশাপাশি আর একটা জিনিস অর্ডার দিয়েছি, দেখো একটা সর্ষের তেল অর্ডার দিয়েছি। তো অনেক দিন ধরেই সর্ষের তেল দিয়ে মুড়ি মাখা খাবে বলে আমার বর বলছিল, তার জন্য ভাবলাম একটা সর্ষের তেল অর্ডার দিয়েই দেখি। তো বেশ ভালো এসেছিল সর্ষের তেলটা, গন্ধটাও বেশ ভালো ছিল। আর এখানে 2 প্যাকেট আমি চাল অর্ডার করেছিলাম, বাসমতি চাল। চলো এইবার চলে আসি রান্নাবান্নার কাজে, কারণ চটজলদি রান্নাবান্না সেরে নিতে হবে, কারণ দুপুর হতে না হতেই আমার আবার পেয়ে যায় খিদে। তো এখানে মুসুর ডাল নিয়ে নিয়েছি, আর মুসুর ডালটা না ওই ভাঙা গোটা মিলিয়ে মিশিয়েই তো পাওয়া যায় জাপানে, তোমাদেরকে আগেই আমি বলেছি। তো এইবারের প্যাকেটটাই ছিল একটু ভাঙা ডাল। তো ওই ভাঙা ডালটাই আজকে একটু রান্না করব, মানে আজকে একটু টক ডাল রান্না করব, আর সাথে করে একটুখানি মাংস রান্না করব। মাংস রান্না করলে সবসময় আমি চেষ্টা করি সাইডে অন্য কিছু রান্না করতে, কারণ সবসময় না আমার মাংস খেতে ভালো লাগে না। আর প্রেগনেন্সিতে তো মাংস তেমন একটা আমি খেতেই পারিনি, ভালোই লাগেনি। এই লেট প্রেগনেন্সিতে এসে তাও একটুখানি আমি মাছ মাংস খেতে পারছি। এদিকে মাংসের তোড়জোড়ও আমার রেডি, আর এদিকে আমার ডালটাও ফুটে গেছে। তার জন্য এখানে আমার কাছে ঘরে অল্প কিছুটাই আম ছিল, সেই আম কটাই দিয়ে দিচ্ছি। আর দেখো, আমার পুচকু সোনা ঘুমে একদম বেভোর হয়ে রয়েছে। খুব শীঘ্রই ওকে নিয়েও ভ্লগ বানাবো, তবে আপাতত যতটা ভিডিও করা রয়েছে আমার, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আমার পরিস্থিতিটা তোমরা বুঝতেই পারছো।
সম্পূর্ণ একা দুজনে মিলে আমরা এই একরত্তি ছোট্ট সামলাতে খুবই হিমশিম খেয়ে যাচ্ছি। তো আজকে ভাবলাম সর্ষের তেল দিয়ে না মাংসটা রান্না করি। সর্ষের তেলে রান্না অনেক দিন খাই না, তো তার জন্য আজকে মাংসের ব্রেস্টের পিসগুলো নিয়ে নিয়েছিলাম। তো ব্রেস্টের পিসগুলোকে না একদম ছোট ছোট করে কেটে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। পুরো মাংসের ভেতর অবধি মশলা যায়, আর বড় বড় পিসগুলোর যেরকম একটা ছিবড়ে ভাব থাকে সেরকম ছিবড়ে ভাবও থাকে না। তো ভাবলাম যে আজকে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে একটু কষা কষা করে এই মাংসটা রান্না করি। সব কিছু দিয়ে মেখে ঝুঁকে একেবারে মাংসটা আমি বসিয়ে দিয়েছি। আর আমার বরের তো রয়েছে কাজ, কারণ এখনও ডিউটিগুলো করে নিচ্ছে। হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পর ও আবার 1 মাস ছুটি নেবে, কারণ 1 মাস যদি ছুটি না নেয় একদম একা হাতে আমি একটুও সামলাতে পারবো না। এমনিতেই তো দুজন মিলেও আমরা এখন জানো তো সামলে উঠতেই পারছি না। এইখানে দেখো আমার মাংসটাও রান্না হয়ে গেছে। তো লাস্টে আমি একটু ভাজা জিরে মিক্সিতে বেটে নিয়েছিলাম জল দিয়ে। জিরের গুঁড়োর তুলনায় ভাজা জিরে একটু বেটে দিলে, সেটা মিক্সিতে হোক বা শিলপাটাতে হোক, রান্নার স্বাদ কিন্তু খুবই দারুণ আসে, একদম অন্যরকম হয়েছে। এখানে আমার মাংস রেডি, আর দুপুরবেলা চলে এসেছি আমি খাওয়া দাওয়া করতে। যেহেতু আমি লাস্টের দিকে ওয়েটটা ম্যানেজ করতে পেরেছিলাম, তার জন্য পরে ডক্টর আমার রেস্ট্রিকশনস তুলে দিয়েছিল। মানে একটু হলেও বলেছিল রেস্ট্রিকশনে থাকতে, একদমই আবার ছাড়াভাবে খেতে না। তো আমি লাস্টের দিকে একটুখানি ভাতের পরিমাণটাও বাড়িয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। তো এখানে আমার মাংস, টক ডাল সব রেডি। দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়েছিলাম, ভেবেছিলাম সকালে এত সুন্দর ওয়েদার, বিকেলবেলা যাবো একটু হাঁটতে। কিন্তু দেখো বিকেল হতে না হতেই সেই যে ঠান্ডা হাওয়া দাওয়া শুরু করেছে, আর মেঘলা হয়ে গেছে। তো এখন তো আর হাঁটতে যেতে পারবোই না। আর দুপুরবেলা খেয়ে দিয়ে আমার এত ক্লান্ত লাগছিল, আমি কোনো কাজই করিনি, মানে সব বাসনপত্র রেখেই দিয়েছিলাম। তো ভাবলাম হাঁটতে যখন যেতে পারবো না, বাসনপত্রগুলোই ধুয়ে মেজে একদম পরিষ্কার করে রাখি। আর ওরও আসার সময় হয়ে যাচ্ছে, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা মতো পর ও বাড়ি চলে আসবে, তো ভাতটাও বসিয়ে দেব। সব কাজকর্ম সেরে এইখানে আমি ওই হাঁটার কোর্সটা ঘরেই কমপ্লিট করে নিচ্ছি, কারণ একটু হলেও তো এখন হাঁটতে তো হবেই, সামনেই তো ডেলিভারির ডেট চলে আসছে। ও কাজে থেকে ফেরার আগ অবধি ওই আধা ঘন্টা মতো আমি এভাবেই ঘরে একটু হাঁটাহাঁটি করি। তাহলে চলো আজকের ব্লগটা এই অবধিই রাখছি, আর ছোট্ট সোনাকে নিয়ে খুব শীঘ্রই ব্লগ শেয়ার করব। তোমরা সবাই কিন্তু আমার পাশে থেকো।